নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? প্রত্যেক দিনের মতো সবার সুস্থতা কামনা করে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকালটা একটু ব্যস্ততা নিয়ে শুরু হয়েছে, কারণ অনেক দিন পরে আজকে মেশিনের আবার কাজ এসছে। তো তাড়াতাড়ি রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি আবারও কাজ করতে যাব। তো এক বাড়ি থেকে আরেক বাড়ি কাজ করতে যেতে এটাই সবথেকে বড় সমস্যা। কারণ আমার বাড়িতে যদি একটা মেশিন থাকতো তাহলে আমি কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে পারতাম, কষ্টটা এত বেশি হতো না। যেহেতু এক বাড়ি থেকে অন্য বাড়ি গিয়ে কাজটা করতে হবে, সেই জন্য এখানকার সব কাজ কমপ্লিট করে রেখে তারপরে আমার যেতে হবে। তো সেই জন্য দেখো আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে চাল, ডাল, আলু, ডিম এগুলোকে সব ধুয়ে নিয়েছি। ডাল আর আলুটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল সেদ্ধ করব, আলু সেদ্ধ করব আর ডিম সেদ্ধ করব। আর আগের দিনের কিছু মাছ আছে, সেটা একটু ঝাল করে রাখবো। তো সেই জন্য আমি প্রেসারে ডাল আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আগের দিনের কিছু পান্তা ভাত ছিল, সেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এবার হাঁড়িতে করে আমি ভাতটা বসিয়ে দেব। তো চালের সাথে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি, সেদ্ধ করব। ছেলে খেয়ে স্কুলে যাবে, আমি খেয়ে কাজে যাব। আর আগের দিনের যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো আমি ঝাল করব, সেটা ভাই আর মায়ের জন্যে। আমি আজকে মাছের ঝাল খাবো না, কারণ কয়েকদিন ধরে শরীরটা আমার ভালো যাচ্ছে না। তো এখানে আগের দিন রাত্রে মা কতিলা নিয়ে জলে ভিজিয়ে দিয়েছিল, এটা খেলে নাকি পেট ঠান্ডা হয়। তো সেই কারণে মা খেয়েছে, ভাই খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে জলটা খাওয়ার জন্য। তো চলো আমি জলটা আগে খালি পেটে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো আমি জলটা খেয়ে নিয়েছি, আর এই দেখো বললাম আগের দিনের মাছ আছে। তো মাছগুলোকে আমি আরও একবার ভালো করে ভেজে একটা থালাতে করে তুলে নিলাম, আর পেঁয়াজ কেটে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আদা আর রসুনটা বের করে নিয়েছি। আদা রসুনটা কেটে নেব আর পেঁয়াজটা কেটে নেব। তো দেখো এদিকে এগুলো কাটতে কাটতে আমার ভাতটা ফুটে গেছে। আর এদিকে দেখো প্রেসারেও আমার সিটি প্রায় পড়ব হয়ে এসছে। তো ভাতটা যেহেতু আমার ফুটে গেছে, ভাতটা আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করার জন্য। তো মাছের ঝালটা হয়ে গেলে আমাকে ভাতটা আরেকবার ফুটিয়ে নিতে হবে। যেহেতু একবার ফুটে যেতে আমি বসিয়ে রেখেছিলাম, সেই জন্য আরেকবার ফুটিয়ে নিয়ে তারপরে ফ্যান ঝাড়তে দেব। আর এইদিকে দেখো আমার প্রেসারে ডাল আর আলুটা মনে হয় হয়ে গেছে। তো খুলে দেখি, এতটা গরম যে খুলতেই পারছি না। এই দেখো পুরো হয়ে গেছে, একদম ডালটাও সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, আলুটাও হয়ে গেছে। আর এইবার দেখো আমার বারান্দাটাও মোছা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে মাছের ঝালটা বানিয়েছি, এই মাছের ঝালে একটু শুকনো শুকনো করে করেছি, কারণ মা আর ভাই খাবে। আর এখানে আমাদের ডাল সেদ্ধ করেছি, মুসুরির ডাল সেদ্ধ, আর এখানে আলু মাখা, আর এখানে ডিম সেদ্ধ আছে। তো এরপর ছেলেকে নিয়ে বাসনগুলো মেজে দুজনে একসাথে স্নান করে চলে এসেছি। আর দেখো পিছনে আমি বাসনগুলো উপুর করে দিয়েছি, কারণ বাইরে জল ঝাড়তে দিলে আবার কে তুলবে, মাকে তো তুলতে হবে। তো সেই জন্যই বারান্দার মধ্যে একটা কাপড় বিছিয়ে আর বাসনগুলোকে উপর করে দিয়েছি। আর ছেলেও স্কুলের জন্য রেডি হয়ে গেছে ড্রেস পরে, আর দুজনের থালা নিয়ে আমি বসে পড়েছি ভাত বাড়তে। ছেলেকে ভাত বেড়ে দেবো আর আমি নেব। আজকে ছেলেকে বলছি যে তুই হাতে তুলে খাবি, আমিও হাতে তুলে খাবো, তাহলে দুজনের একসাথে খাওয়া হয়ে যাবে, একসাথে বেরিয়ে যাব। নাহলে তোকে খাইয়ে দিতে গিয়ে আমার তো অনেকটা দেরি হয়ে যাবে, তোকে খাওয়াবো তারপরে আমি খাবো। তো বলছে ঠিক আছে, আমি হাতে তুলে খাবো। তো দেখি কতটা কি হয়। হাতে তুলে তো খেতে বলছি, কিন্তু হাতে তুলে যদি খাই, যে ভাতটুকু দিয়েছি তাহলে আর আজকে শেষ হবে না। তো আমার জন্য থালাতে ভাত বেড়ে নিলাম, ভাত নিচ্ছি, আর মনে হচ্ছে ভাতটা কি খেতে পারবো, কারণ শরীরটা একটু খারাপ লাগছে। সকাল থেকে রান্না করলাম, মোটামুটি ভালো ছিলাম, কিন্তু যখন বাসনগুলো মাজতে যাই, তারপরে স্নান করে আসার পর থেকে শরীরটা একটু খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে। এটাই হলো আমার সবথেকে বড় অসুখ। এই মাথা যন্ত্রণাটার জন্যই আমি এত কষ্ট পাই, সব সময় এইটাকে দেখেই ভয় পাই যে আবার কখন শুরু হয়ে যাবে। প্রায় সময় আমার এই মাথা যন্ত্রণাটা হয়, আর হওয়ার সাথে সাথে, শুরু হওয়ার সাথে সাথেই অত্যাধিক বেড়ে যায়। এতটা পরিমাণ যন্ত্রণা হয় যে 2-3টে করে পেন কিলার খেতে হয়, তাও ঠিকঠাক কাজ হয় না।
সেই জন্য ভাবছি ভাতটা একটু খেয়ে নিয়ে একটা ওষুধ খেয়ে নেবো, না হলে আবার অত্যাধিক হয়ে যাবে আর সহ্য করতে পারবো না। দেখো খাওয়া দাওয়া করে উঠে আমি বাসনটা আর মাজতে পারিনি, সেখানেই হাতটা ধুয়ে এসে কোনো রকমে শুয়ে পড়েছি। বলেছিলাম না আমার একটু শুরু হলে তারপরে অত্যাধিক হয়, এতটা পরিমাণ যন্ত্রণা হয় যে আমি সহ্য করতে পারি না। তো আমার ছেলে ওর বাবাকে পাঠাবে বলে এই ভিডিওটা করেছিল, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর তারপরে মা দুদিন আগে এখানে আমাদের একটা পুজো হয়েছিল, যেটার নাম হলো বিপত্তারিণী। তো সেই পুজোর ডোর মা কোথা থেকে নিয়ে এসে আমার হাতে তারপরে বেঁধে দিচ্ছে, যে মা ভাবছে এটা বাঁধলে যদি আমি একটু সুস্থ হই বা ভালো হই। মায়ের মন তো মনে হয় যে কি করলে একটু ভালো হয়, একটু সুস্থ হয়। তো সেই কারণে মা স্নান করে এসে আমার হাতে ডোরটা বেঁধে দিচ্ছে। তো শুয়েছিলাম, উঠলাম এইমাত্র, আগের থেকে যন্ত্রণাটা একটু কমেছে। এই যে স্যারিডন, এই পেন কিলারটা আমাকে খেতে হয়, কখনো 2টো 3টে। তো এটা কালকে নিয়ে আসা হয়েছে, এতে 10টা করে থাকে। কালকে 2টো খেয়েছি আর আজকে এই একটা খেলাম, এখন একটু কমেছে। তো এই ছেলেকে নিয়ে যাব এখন স্কুলে, দেব ওকে 10:30 বাজে, ওকে স্কুলে দিয়ে তারপরে আমি যাব দিদির বাড়ি। তো হয়তো এটা আমার আর একটা খেতে লাগবে, তো সেই কারণে এটা সাথে করে নিয়েই যাব। তো চলো এবার বেরিয়ে পড়ি, 10:30 বেজে গেছে। এই দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে স্কুলের ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছে, অনেকগুলো বই খাতা আছে, সেই জন্য ওর কাছ থেকে আমি ব্যাগটা নিয়ে নিলাম। তো ওকে আগে স্কুলে দিই, তারপরে দিদির বাড়ি ঢুকবো। তো সঙ্গীতকে স্কুলে দিয়ে আমি দিদির বাড়ি চলে এসেছি। আমি সেই একটাই ওষুধ খেয়েছিলাম, এখন আর কোনো ওষুধ খাইনি। এখন যন্ত্রণাটা আগের থেকে একটু কম আছে, তো সেই কারণে দেরি না করে মেশিন ঘরে চলে এলাম, যে যতটা পারি একটু তাড়াতাড়ি কাজটা করে নিই। কারণ আমাদের যে মালটা দেয় জানো তো, হাতে একদম সময় দেয় না। যেদিন দেবে তার 2-1 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, সেরকম বুঝে তোমাকে কাজ নিতে হবে। এবার আমি যে কাজটা নিয়েছি 2 দিনের নাম করে, তাহলে আমাকে সেই রকম টাইম অনুযায়ী দিয়ে দিতে হবে, যত যাই হয়ে যাক। এবারে আমার শরীর খারাপ বললেও কিছু হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে না মেশিনে বসে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। এই দেখো, এইটা হলো না পশ্চিমবঙ্গ সরকারের একটা লোগো, এইগুলোই জামাতে বসাতে হবে। এখন প্রাইমারি স্কুলে যে স্কুল ড্রেসগুলো দেয় আমি সেইগুলোই করছি। এই দেখো সামনেই পশ্চিমবঙ্গ সরকারের এই লোগোটা লাগাতে হয়েছে, আর সব কিছু কাটিং করা থাকে কাপড়গুলো, সেগুলো আমাদেরকে জুড়ে ফিনিশ করতে হয়। তো অনেকটা বেলা হয়ে গেছে, দিদি ডাকছে যে তোর এমনিতেই শরীর খারাপ, খালি পেটে থাকলে আরও শরীর খারাপ হবে, তো খেয়ে নিবি আয়। আর দেখো আমার জন্য কে খাবার ধরে নিয়ে আসছে, একটুখানি বাচ্চা, সে আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসছে। তো এটা হলো দিদির ছেলে চিকু, আমার জন্য থালা করে ভাত নিয়ে এসছে, আর শুধু চারিদিকে ঘুরছে যে আমি কোথায় বসলে ভালো হয়। ওর মাকে বলছে যে তুমি একটা মাদুর পেতে দাও। আর এই দেখো আমি যখন বাড়ি থেকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আসি, তখন আমাদের সেই মাছের ঝাল একটু আর একটু আলু মাখা নিয়ে এসেছিলাম দিদির জন্য। তো এনে রেখেছি, তারপরে তাতে দেখি পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো সেটা আর খাওয়া হয়নি। দিদি এখানে ডাল পটল আলুর তরকারি করেছিল, সেই দিয়ে আমরা খাবো বলে বসে পড়লাম। তো দিদি বলছে অত হুড়োহুড়ি করে কাজ করতে হবে না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে, তারপর কাজ করবি। আর দেখো এখন বাজে বিকেল 4:30। তো ছেলেরা স্কুল থেকে বাড়ি এসে পড়াতে এসেছিল, পড়িয়ে চলে গেছে। তারপরে দুজনের খুব খিদে পেয়েছে। এটা দিদির মেয়ে চাঁদনি, এটা আমার ছেলে সঙ্গীত। দুজনের খিদে পেয়েছে, সেই জন্য দিদি মুড়ি নিয়ে তরকারি দিয়ে মাখিয়ে দিয়েছে, আর 2 ভাই বোনে বসে বসে খাচ্ছে। আর এখানে দেখো আমাদের চিকুবাবু ঘুমোচ্ছে, যতক্ষণ জেগে থাকবে পায়ে জিরেন থাকে না। তো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আমি কাজ করছি, আর বেশিক্ষণ করব না, কারণ শরীরটা আজকে খারাপ, বেশি রাত পর্যন্ত করলে আর কালকে এসে করতে পারবো না। তো সেই কারণে আজকে এইটুকুই করে আমি চলে যাব। আমি 15 পিস ধরেছিলাম, সেই 15 পিস আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। তো দেখো ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি, আর আজকে ছেলের খুব আনন্দ, কারণ ওদের যে ফার্স্ট টার্ম পরীক্ষা হয়েছিল সেটা গ্রীষ্মের ছুটির পরে আজকে রেজাল্টটা দিল। তো এই খাতাগুলোকে বাড়ি নিয়ে এসছে, আর বলছে মা আমি
ক্লাসে ফার্স্ট হয়েছি, তুমি এই খাতাগুলোকে সই করে দাও, সই করে দিলে স্যার আবার এগুলো নিয়ে জমা দিতে বলেছে। এই দেখো পরিবেশে 10-এ 10 পেয়েছে। তো তারপরে এটা কি খাতা দেখি, দাঁড়াও, এটা হলো স্বাস্থ্য শারীর শিক্ষা, এটাতে 9 পেয়েছে। এখানে 1 নম্বর কেটেছে, একটা ব্রতচারী গান ছিল, ওটা অঙ্গভঙ্গি করে দেখাতে বলেছিল, তো সেখানে ও 1 কম পেয়েছে। আর এটা হলো অঙ্কে 8 পেয়েছে। আর তারপরে এটা হলো ইংরাজিতে 10-এ 10 পেয়েছে। তারপরে এটা আছে বাংলাতেও 10-এ 10 পেয়েছে। তো অঙ্কতে ও 10ই পেত, কারণ একটা ওখানে অঙ্ক ছিল ও টোটালি সেটা দেখেইনি, 6-এর দাগের ছিল, ও ভেবেছে 5-এর দাগের আমার করা হয়ে গেছে। তো যাই হোক, ওর খাতাগুলো আমি সব সাইন করে দিলাম। তারপরে আজকে স্কুল থেকে ভেরি গুড পেয়েছে, সেটা নিয়ে বসেছে যে দেখো মা, ওদের ক্লাসে প্রজেক্ট করতে দিয়েছিল, এই যে দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তো এই রকমভাবে ওদেরকে প্রজেক্ট বানাতে দিয়েছিল। আর ও এইগুলো করেছে, সেখানে সবার থেকে ও ভেরি গুড পেয়েছে। বলছে সবাই গুড পেয়েছে, কিন্তু আমি ভেরি গুড পেয়েছি। তো স্যার আমাকে আরও 2-একটা প্রজেক্ট দিয়েছে, একটা দিয়েছে পঞ্চভুজ আর একটা দিয়েছে ষড়ভুজ, এগুলোকে আমায় করে নিয়ে যেতে বলেছে। তো বাড়ি আসার পরে আমি যখন খাবার বাড়ছিলাম, ও তখন খেতে এলো না, বলল যে আমি এই কাজটা করে নিই, তারপরে খাবো। তো ওর এই কাজগুলো হয়ে গেছে, চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, এবার আমাদের ঘুমানোর পালা। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।